আল্লাহ বলেন 6 ঘন্টা 7 ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। 10টা বাজে ঘুমাইলা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 15-তে অথবা 5টা 20-এ গিয়া ফজরের জামাত। 7 ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে 7 ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র 4 রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম। বান্দা ওইটা আমারে 4টা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি নাফরমান, সেই মালিকের দেওয়া 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইয়াও তুমি 4 রাকাত নামাজের জন্য উঠলা না। এই যুবক, যারা ফজরের নামাজ পড়ো না, তোর চাইতে বড় গাদ্দার গাদ্দার এই জমিন আর কেউ নাই। নাফরমান, তুই বড় গাদ্দার, তোর চাইতে বড় গাদ্দার বেয়াদব এই জমিন আর কেউ নাই। মনে রাখিস বেটা, বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। যার কপালে সেজদা নাই সে মানুষ না, ওই জানোয়ার, ওই জানোয়ার বেটা, ওই জানোয়ার। আমি বললাম বেটা, হিম্মত থাকলে প্রতিবাদ করবেন। যে কপালে সেজদা নাই ওটা শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস, শয়তান, এটা শয়তান, শয়তান। এটা কেন সেজদা দিবা না? এই নাফরমান, তোমরা যারা সেজদা দাও না কেন দিবা না বলেন, বলেন। আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন 1 ঘন্টা আগেও 10 মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো? তো তারে শয়তান কোনদিন উঠে পড়ে যখন থেকে কি করে না, সেজদা করে না। যে মিনিটে সে কি করে না, এরপর থেকে তার নাম কি হয়েছে? তারে তারে শয়তান বলে কখন থেকে? এর আগে শয়তান বলতো? যে সেজদা করে না সে শয়তান, সে মুতাকাব্বির, অহংকারী। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কোরআনে আছে। আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে, ইবলিস, আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না, ঠিক করলা না। সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা, তাতাকাব্বারা, কিবির করলা। আল্লাহ বলেন, আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন, নাফরমান অহংকারী, মনে রাখো জাহান্নামই কেবল তোমার ঠিকানা। হ্যাঁ নওজোয়ান, মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টুকরো টুকরো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো। অপেক্ষা করো ঠাঙ্গাইয়া ফিরবে, অপেক্ষা করো। রঙের গুড্ডি সে, এই ছিল কোরআন। আফসোসের ব্যাপার মুসলমান, বাপ 20 বছর ধরে আল্লাহর কোরআন শুনে, 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, বেনামাজি তো আচ্ছা বাদে দিলাম, কিন্তু নামাজি মানুষ চাচা আজকা 20 বছর 15 বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে, প্রথম কাতারে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহর কোরআন শুনতেছে ইমাম সাহেবের জবানে। কিন্তু 30 বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ, এটা ঠিক করা। কি পরিমাণ বদনসিব তার কলিজার পরিবর্তন তো পরের খবর, দিল নড়বে এটা তো পরের খবর। নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ, সূরা কেরাত, এইটাও মানতে নারাজ, এটাও বুঝতে না। দাদা কাছে বাইতাম দান, বাইতে আছি ও দাদা, ও দাদা মানে ভিজা ধান, ভিজা ধান ঢেকিতে দিলে এটা সারাদিন বাইরে এলেও ধান থেকে চাউল আলাদা হবে না, হবে। তাহলে এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বল, জিন্দেগি যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, দিল যদি না নড়ে, আল্লাহর কোরআন কি শুনবে, কি বুঝবে? আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ, 90 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স, একটা সূরাও ঠিক করে পড়তে পারেন। এবং এটা যে অপরাধ, আমরা এটাই তার দিলে, এটা যে একটা পাপ, অন্যায়, এটা যে গুনাহ, এটা যে একটা দুর্ভাগ্য, এইটাও জান, এটাও জান।
বছরের পর বছর এক তালে আছে, এক তালে অশুদ্ধ। আত্তাহিয়াত শুদ্ধ বলতে পারে না, দোয়াই কুনুত শুদ্ধ করতে পারে না। এটা যে কোনো ঠিক করা দরকার, এই মানসিকতাও নেই। শব্দটা হলো সামিআ, আইন, সামিআল্লাহ, আইন। আমনে কোন সামিআল্লাহু লিমান হামিদা, সামিয়া এটা তো ইয়া, তো এটা কি হলো? আপনি 100 বছর পড়লেও তো এটা হয়েছে না। শব্দটা তো আইন, আপনি তো বলেন ইয়া। সামিআল্লাহু লিমান হামিদা, সামিয়া তো না। আপনি তো বললেন হামজা, সামিআ, শব্দ তো হামজা না, শব্দ তো ইয়া না, শব্দ কি? আইন। তো আমরা আইন এটা শিখতে হইব না? এটা হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনাকে? আপনার শুদ্ধ হবে, শুদ্ধ হবে। বড় যে কাফ, কুল, কুল, এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে, খোদার কসম সে ইহ জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না। কবর থেকে উঠতে আইলেও পারবে না। এটা কোনো আলেম থেকে শিখতে হবে, কারণ বাংলাতে এই কফ এটার কোনো অক্ষর নেই। ছোট কাফের অক্ষর আছে ক, মানে ছোট কাফ যেটা, সেটার জন্য কি আছে ক, 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 খ, এই ক, এটা দ্বারা বোঝা গেল যে ছোট কাফ। কিন্তু কফ এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে, কারিশব থেকে শিখতে হবে, নাইলে এটা শুদ্ধ হবে। আপনি যদি অনুবাদ না, উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন, কাম হইত না। এই জন্য আপনাদের কাছে বললাম, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয়, বিবেক যদি না জাগে, দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তো আল্লাহর কথা শুনে লাভ, আল্লাহর কথা শুনে লাভ। এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি, অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত, শুধু মোবাইলটা নিয়ে শুধু ব্যস্ত। কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে 24টা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই। আজ আমাদের লাখ লাখ নওজোয়ান, সে তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা, সবকিছু, জীবনটা পুরো উৎসর্গ এই মোবাইল। হায় হায় আফসোস। আপনি তার একটা হাত খুলে লাগবেন, মেনে নিবেন, মোবাইলটা থেকে তার 1 ঘন্টা আলাদা রাখবেন, এটা মান। এই পরিমাণ নেশাগ্রস্ত, এই পরিমাণ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক, মোবাইলের আসক্তি। হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত তার একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস আমার জিন্দেগি। আমার ভাই, এভাবে জীবন বেশি দিন আগাবে না, এভাবে আগাবে, এভাবে জেনারেশন টিকে না। এত ফালতু হইলে, এত গাফেল হইলে, এত অমনোযোগী হইলে, দুনিয়া আখেরাত সবকিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না, দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, আজকের জন্য না, মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই, সবাই কমানো উচিত। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই। যুবক ভাই আপনারাও ভাবেন, নওজোয়ান তোমরাও ভাবো ভাইয়া, এক মুসলমানের জিন্দিগি এত ফালতু যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। চলেন, আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মুমিনের সিফাত, এক মুসলমানের সিফাত, আল্লাহ তাআলা চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন। কোরআন কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে
সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিয়েছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহ। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে, যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শুনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবত দিবে, তোমাকে কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখের প্রতিবিন্দু তার থেকে আসে। যিনি হাসান তিনি কাঁদান, মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ, মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহই করেন সব, আল্লাহই করেন। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দেগী নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হলো সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না, রাজি। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে, এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হতো না, আর হতো, অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই আর হতো, অথবা 6 মাসের মধ্যে হয় নাই আর হতো। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে, নিজের উপরে রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত। মনে করেন একজন হুজুরের কাছে বলছে, হুজুর আমাদেরকে কথা ধইরা টানা 2 মাস দোয়া করছে, শেষে বুঝছি হইতো না, এই লাইনে এইভাবে হইতো না, তখন কিভাবে, এখন আমি কিভাবে হবে? আজকে 12 বছর আমাদের ছেলে হয় নাই, মনে করেন সন্তান নাই, আচ্ছা তো 12 বছর পরে এখন আপনি রাগ করলেন, রাগ করে এরপরে কাকে ডাকবেন? কথা বলেন না, এরপরে আর কেউ আসেনি, তাই না? তাহলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ, আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে? এই কথা তো বোঝা উচিত। আমরা তো এটা বুঝতে চাই, আমরা তো এটা বুঝতে চাই না। সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলায়, সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলায়, উপার্জনের বেলায়, রোজগারের বেলায়। আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও, তুই যদি সুদ না খাও, তুই যদি কিস্তি না নাও, তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি ওজনে কম না দাও, তুমি যদি মানুষকে না ঠকাও, বাটপারি সিটারি যদি না করো, তাইলে তোমার সংসার চলবে না, জিন্দেগি চলবে না। এসব হুজুরগো কথা ধইরা এই সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়া চলবে। এইটা আপনারে যে বুঝাইছে, আপনার কলিজা ঢুকাইছে, তার নামে শয়তান, তার নাম শয়তান, শয়তান, ইবলিস, ইবলিসে বুঝাইছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও,
তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না, তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না, অপেক্ষা করতে চাও। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে, এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুনা সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইলো আল্লাহকে? যে আল্লাহ, আপনার উপরে ভরসা করে বইয়া থাকলে আমার সুদের কোয়ালে দুঃখ আছে। তো নাই তো কি, নাই তো কি বলে, নাই তো কি? আমনের কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলত। আমার এখন টাকা দাও, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই। আমার বাপ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহু শাররু জাযুআ, আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, সে হতাশ হয়ে যায়। যে না, হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বুঝেন নাই কথাটা? হতাশ, সে হতাশ। অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফয়সালা নিয়ে নেয়, হতাশ হয়েছে। আর কি, আবার যখন চাহিদা মতো মিলে, সব কিছু ঠিক আছে, কামাই রোজগারি দেশে বিদেশে সর্বদিকে, এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা, অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই, এখন আমার এই উপার্জনের উপরে যাকাত ফরজ না, এটা নিয়ে আলোচনা করবে না, জিজ্ঞাইতো এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে, আমার উপরে কত টাকা যাকাত আসছে, এটা হিসাব করে দেন। দিছি হুজুর, দিছি, এটা দিছে, দিছি আল্লাহর মধ্যে যে লুঙ্গি দিছি যাকাত উঠি দিয়ে গেছে, লুঙ্গি দিছি, আইডিয়া করে লুঙ্গি 200 লুঙ্গি দিয়ে দিছি, কথা বুঝছেন? আইডিয়া করে দিয়ে দিছি। যাকাত কি আইডিয়া করে দেয়? কথা বলেন না। আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত, কথা বুঝেন? হ্যাঁ, যেই রুকু সিজদা দিছি 8-10 রাকাত, এই নামাজ হয়েছে তো আপনার এত ভালো, অত ভালো না, আপনার এত বেশি করতে কইছে কিনা, আপনার 4 রাকাত গুণনা পড়তে কইছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো যখনই সে পায় না হতাশ হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর হক, আল্লাহর হুকুম পালন করতে কার্পণ্য করে। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ আদায় করে, আদায় করে। স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল, স্বাভাবিক যেই জমি জমা, এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু আছে, জমি ফসল সম্পদ, এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে, তাইলে তার হজের টাকা হবে, আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে। এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ, হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না করে মরে গেল, খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান মরে নাই এটা জানি। নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো, না এ কথা বলেন, বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কত বড় কথা না! উনি বৈশা রয়েছে 3 ফুট বিদেশ গেছে, এখন 3 ফুটের ঘরে 2 জন করে 6 জন নাতি, তারা বিদেশ গিয়ে আসছে। এরপরে যদি তাগো খোদা লোয়ায়, তো তারা যদি টাকা দেয়, এবারে 83 বছরের বুড়া মিয়ারে যদি এরা হজে পাঠায়, তাইলে আমরা হজ। আমি হুজুর করতে আনবো, আমার কি আর হিটিয়া পয়সা আছে? আলাপ করে গপ, গপ মারে, সাধুয়ানের গপ, বাহ, লম্বা লম্বা গপ মারে, কথা বুঝছে? আপনার কিচ্ছু নাই। অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে
তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিস হয় না। কথা বলেন না কেন? মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিস হয় তো সব তো আপনার নাই কিচ্ছু তখনই না যখন আপনি কবরে যাবেন, এই সময় না। বুঝেন নাই কথা? আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সবে, এই বাড়ি আপনারই, এই ঘর আপনারই, এই সম্পদ আপনারই সবে, আপনার উপরেই তো হজ ফরজ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার্পণ্য করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না। আর যখন কখনো মুসিবতে ফেলি তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে আমার উপরেই অভিযোগ দিয়ে দেয় যে হ্যাঁ খোদা হুজুর, না আমরা কপালে ব্যবসা নাই, না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কপালে নাই, কি হয়েছে না করে পুরা মায় কি মায় ওই এই কেজি প্রতি 25 পয়সা করে প্রতি কেজি আলুতে হয়তো কি 20 পয়সা মার খাইছে, নাই রে 50 পয়সা মার খাইছে। এইটার আফসোসে আল্লাহর আরো সুদা কাম, এটার আফসোস। তাহলে একটু হারাইলে এই পরিমাণ আফসোস, কিন্তু পাইলে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায়? কথা বলেন। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা এবার পরের কথাগুলো শুনেন। তাহলে প্রথম কথা আল্লাহ তাআলা তুলে ধরছে, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য, মানুষ আমি আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন আল্লাহর কসম উম্মত, তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। রিজিক পূর্ণ করেই মরবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি ফি মাআসিল্লাহ। নবীজি বলেন শুনো উম্মত, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই কথা মনে করে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইও না। আল্লাহ কোন দিন দিব এত ভরসা, আর এতদিন বসে থাকার টাইম আমার নাই। তাহলে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে, ঘুষের উপরে, মিথ্যার উপরে, কিস্তির উপরে, হারামের উপরে কেমনে আস্থা নেই? কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই হারামের সাথে সম্পৃক্ত বলে। বয়স্ক মানুষ, বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম, এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় নিছে। কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে আছে, কোন ব্যক্তিকে জিনে ধরলে, ভূতে ধরলে যেরকম সে এলোমেলো কথা বলে, আউলা জাউলা কথা বলে, চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায়, মাথা মুথা লাড়ে, কসম আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত, জিনে ধরুন না ভূতে ধরুন না মানুষের মতো দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস। কোরআনে সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান, জিন, দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো, মাতালের মতো। এই জন্য দয়া করে এটা বুঝতে শিখেন। প্রসঙ্গক্রমে বললাম এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? একটা কথা জরুরি মনে রাখেন বাপ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আছে দুইটা আয়াত, একই রকম আল্লাহ বলছে আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রাসূল পাঠিয়েছি, এই ১৬ লাখ নবী ১,২৪,০০০ বা ২,২৪,০০০ বা তার চাইতে বেশি কম, আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা। এক, তোমরা হালাল খাও, অতঃপর আমি আল্লাহর বন্দেগী করো, অতঃপর আমার বন্দেগী করো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। হে রাসূলগণ, তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত শুনো, হে মুমিনরা তোমরাও শুনো। নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন, খোদার কসম আল্লাহ মুমিন ঈমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ঈমানদারদেরকেও বলছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই ভক্ষণ করো, তাই ভক্ষণ করো। ওয়াশকুরুলা, আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর বন্দেগী করতে চাও, তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও। তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক, নবীদের জন্য, উম্মতের জন্য। কথাটা বুঝছেন কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দইরা, চুল এলোমেলো, অনেক দূর থেকে সফর করে আসছে, বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ, আমাকে এই দেন, এই দেন, এটা দেন, ওইটা দেন, ওইটা দেন। নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন, দেখো ওই লোকটার দিকে দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো সে যা খেয়েছে হারাম, সে যা পান করেছে তাও হারাম, সে যে পোশাক পরছে তাও হারাম, তার শরীরের যে বস্তুগুলো হয়েছে এটাও হারাম। সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কি লাভ হবে? কিভাবে তার দোয়া করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন, নিজের উপরে রহম করেন। যেই সন্তানের জন্য, যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, চুরি করলেন, ওজনে কম দিলেন, কাস্টমারকে ঠকাইলেন, বাটপারি সিটারি করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত তো মিলবেই না, কবর তো মিলবেই না, দুনিয়াও মিলবে না। এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না, রাখবে না, রাখবে না। দৈন্তান নাই কান্না। আমনে কবরের থেকে 20 বছর পরে আইসা, 10 বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নেই, কিচ্ছু নাই। পরবর্তী 20 বছরের ব্যবধানে খাট, পালং, সোফা, ফার্নিচার, কাছের ফ্ল্যাট, নুনের বাড়ি, আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই। জিজ্ঞাসা করবেন শুধু ফুত নাতিরে, কিরে বাবা আমার গুলা কই? বলবে এগুলো এখন চলে না, এগুলো ওল্ড মডেল, জ্বালাই দিছি বউটা। তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল, তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল। তো আখিরাত তো মিললই না, তো দুনিয়া কোথায় মিলল? দুনিয়া কোথায় মিলল? এই জন্য আল্লাহ দোহাই অনুরোধ করছি, কোনোভাবেই জিফুত পালনের লেগেও সন্তান, বংশধর, ফ্যামিলি, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান্নামের আগুনে ফেলে। ওই মুখে হাসি ফোটে না, ওই মুখে জাহান্নামের আগুন পুরো, আগুন পুরো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, তালফাহু ওয়াজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামের চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়া দিয়া ভাজে, এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে, আবার আরেক পিঠে, খোদার কসম আল্লাহ বলছেন জাহান্নামের দুই চেহারাকে, গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো। ওহুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামের চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন জাহান্নামী, আমি আল্লাহর আয়াত, আমার হুকুম, আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল, বলা হয়েছিল, শোনানো হয়েছিল, কিন্তু ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি নাফরমান, আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। এই আয়াত এই সূরার শুরুতেই আছে। আল্লাহ বলেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি। আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে। জাহান্নামের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন।
ওয়া আখিহি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউযি আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন, ওয়া মান ফিল আরদি জামিআ আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন। আল্লাহ আমারে বাঁচায়। জাহান্নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে। আল্লাহ বলেন কাল্লা, কি বলবেন? কাল্লা, না বান্দা কখনোই হবে না। ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা, নাযাআতাল লিশশাওয়া চামড়াগুলোকে একদম গলায়া ফেলবে, চামড়াগুলোকে পুড়ে ছাই করে ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন নাফরমানের জাহান্নামে চামড়া যখন জ্বলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আল্লাহ বলে জাহান্নামী যখন আগুনের মধ্যে সাঁতার কাইটা পারে আসতে চাইবে, ফেরেশতা তখন লাঠি দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দিবে। এই কথাগুলো কোরআনের আয়াত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে, কোনদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু যালিমিন, আল্লাহ বলবেন জাহান্নামী বিশ্বাস করো বান্দা, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, আরেকবার 4টা বাজে আসরের আজান হইছে, মাঝখানে 3টা ঘন্টা সময় ছিল বান্দা। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগতো না, কিন্তু তুমি নাফরমান আমার দেওয়া 3টা ঘন্টা পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল মাত্র 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার মতো। 4 রাকাত নামাজ পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না, 10 মিনিটেই তো হয়ে যেত। তো তুমি তো ইচ্ছে করে আমার দেওয়া সময়টাকে গুরুত্ব দিলা না। আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি, সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি। আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম, তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা? জাআলনাল লাইলা লিবাসা, সাদা আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি। বাজারে তো খাট পাওয়া যায়, তোশক পাওয়া যায়, বিছনা চাদর লেপ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা, 2 চোখের ঘুম তো বাজারে মিলে না। মিলে কি? ঘুম আসে কোত্থেকে? আল্লাহ থেকে। আল্লাহ বানায়,